وعلى من بهديه اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने बलवल अला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ অত্র এলাকার মুরব্বিয়ান নিজাম মুসলিয়ান ইকরাম দিন দরদি মুসলমান ভাইরা যুবক ভাইরা কচি কচি প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান সংকট, সবচেয়ে বড় সংকট হচ্ছে সূর্যের তাপ, গরম, এরপরে বড় মুসিবত হচ্ছে থাকে না কারেন্ট। এখন কি কারেন্ট আছে? শুক্রবারের দিনও কারেন্ট নেই। এই সংকটকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে মরদ মুজাহিদ বানিয়ে আজকের জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করেন, মেহেরবানি করেন, অনুগ্রহ করেন বিদায় আমরা আজকে সাইয়্যিদুল আইয়ামি আল্লাহর ঘর মসজিদে সকলের আগে জুমার শিরোলগ্নে আসতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আমি আমার ধারাবাহিক আলোচনায় গত জুমায় আমরা আলোচনা করেছি আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কাল কিয়ামতে হয়তো জান্নাতের ফয়সালা করবেন অথবা জাহান্নামের ফয়সালা করবেন। তবে জাহান্নামের লোকগুলো তো জাহান্নামে যাবে, জান্নাতি লোকগুলো জান্নাতে যাইতে হলে জাহান্নামের উপরে একটা ফুলসিরাত ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়েই তাদেরকে জান্নাতে যেতে হবে। সাথে সাথে আমি এটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবিশ্বাসীরা দলে দলে জাহান্নামে অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে প্রবেশ করবে। সেম আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আর সেই দিন বিশ্বাসীরা যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের নিজের প্রতিপালককে ভয় করে, এরকম যারা আল্লাহকে ভয় করে তারাও দলে দলে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে প্রবেশ করার প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলতে চাই। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এখন আল্লাহ তাআলার দয়া ছাড়া যদি কোনো মানুষ জান্নাতে যাইতে না পারে, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত এগুলো দিয়ে আমার লাভ কি? এগুলো আমি কেন করি? আমাদের দেশে এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে 50,000 লোক, কত? 50,000 শিক্ষার্থী। তার মধ্যে হয়তো সর্বোচ্চ 50 লক্ষ, তার মধ্যে সর্বোচ্চ হয়তো 15 লক্ষ শিক্ষার্থী পাস করবে, আর 35 লক্ষ শিক্ষার্থী ফেল করতে পারে। বা যদি 50 লক্ষ শিক্ষার্থীকেও যদি পাস দেওয়া হয়, তাহলে তাদের এই সার্টিফিকেট দিয়ে তারা কি কোনো চাকরি পাবে? তাহলে আমার এই সার্টিফিকেট যদি কোনো মূল্য না থাকে, দাম না থাকে, এই কলা পাতাটা আমাকে দিলা কেন? কলা পাতা হইল তো ছাগল গরু খাইতো, আমার এই সার্টিফিকেটটা তো কলা পাতা হইল না যে ছাগল গরু খাওয়া। কাল কিয়ামতে আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া আমরা কেউই জান্নাতে যাইতে পারবো না। তাহলে আমার হজ, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত এগুলো কোথায় যাবে? এগুলো আমল কোথায় যাবে? মূলত বিষয় হচ্ছে আমাদের মধ্যে যারা শিল্পপতি, যারা বিত্তবান,
তারা সারাটা জীবন যদি তাদের সুদের ব্যবসা, তাদের বিজনেস, তাদের ব্যবসা বাণিজ্য করে যায়, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তি তার সারা জীবন যদি পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে সেই ব্যক্তি আমেরিকার ওয়াশিংটনে এক বেশি জায়গা কিনার সম্পদ তার হবে না। এদিকে আপনারা বিশ্বাস করেন কিনা? একজন মানুষ, আমাদের দেশের সাধারণ একজন মানুষ সারাদিন কষ্ট করেও ঢাকা শহরে এক ডিউটির জায়গা, এক দোকানের জায়গা নিতে পারে না। তাহলে একজন শিল্পপতি সারা জীবন কষ্ট করেও ওয়াশিংটন, নিউ ইয়র্কের ওয়াশিংটনের মতো জায়গার মধ্যে এক দেশের জায়গা সে কিনতে পারবে না। তাহলে সে এত কি করেছে? সে কি কিছুই করে নাই? অবশ্যই সে করছে। এখন যেহেতু তার টাকার পরিমাণ, সম্পদের পরিমাণ অল্প, তাহলে সে যদি ওয়াশিংটনে একটা জমি কিনতে হয়, এখানে কি করতে হবে? তার সম্পদটাকে লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বৃদ্ধি করতে হবে, ঠিক না? সে আল্লাহ তাআলার সামনে আমরা যে নামাজ, যে রোজা, যে হজ, যে যাকাত নিয়ে আমরা উঠবো, আমাদের ওই আমলের বিনিময় দিয়ে জান্নাতের একটা সুই ফালালে যে পরিমাণ জায়গা দখল করে একটা সুই, আমাদের আমলের বিনিময়ে আমরা জান্নাতের এক সুই পরিমাণ জায়গা পাবো না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখন আমাদেরকে জান্নাত পেতে গেলে কি করতে হবে? আমাদের যে আমলগুলো আছে, আল্লাহ তাআলা ওই আমলগুলোর সওয়াবকে লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদেরকে সেই জান্নাতের বাসী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া। তাহলে রব্বুল আলামিন বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। রব্বুল আলামিন বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে পরিচালিত করা হবে, জান্নাতের দিকে নেওয়া হবে, একটা জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আমার বন্ধুরা, আমি গত জুমায় বলেছিলাম, যেহেতু কাফের মুশরিকদের মধ্যে বিভিন্ন স্তরে বিভিন্ন শ্রেণীর লোক থাকবে, এই জন্য কাফেরদের মধ্যেও বিভিন্ন দলে বিভিন্ন জাহান্নামে প্রবেশ করবে। ঠিক তেমনি ভাবে ঈমানদারদের মধ্যেও, তাকওয়াবানদের মধ্যেও, আমল আখলাকবানদের মধ্যেও বিভিন্ন স্তরের হবে, বিভিন্ন শ্রেণীর হবে। এই জন্য কেউ জান্নাতুল ফেরদাউসে যাবে, কেউ জান্নাতুল মাওয়া যাবে। এরকম জান্নাত যেরকম 8টা আছে, ওই দলে দলে 8টা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে জাহান্নামের যেরকম 7টা স্তর আছে, 7টা দরজা আছে, জাহান্নামের যেরকম কাফির মুশরিকরা দলে দলে বিভিন্ন দলভুক্ত হয়ে বিভিন্ন জাহান্নামে প্রবেশ করবে, ঠিক তেমনি ভাবে ঈমানদাররা কাল কিয়ামতে, যেহেতু ঈমানের বিভিন্ন স্তর আছে, এই জন্য ঈমানদাররা জান্নাতের বিভিন্ন দরজা দিয়ে তারা দলে দলে প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে, আমরা যদি এখন বলি যে যেহেতু আল্লাহ তাআলা দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তো আমরা আপনাদের দরকার কি? আল্লাহ তাআলা দয়া, আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করবেন, দয়া করবেন, এই জন্য নামাজ কোরআন সব ছাড়িয়ে দেন। বিষয়টা খুবই বোকামি। কারণ একটা শূন্যকে যতই গুণ করা হোক, শূন্যকে গুণ করলে শূন্যই হয়। শূন্যকে গুণ করলে কি হয়? আপনি একটা শূন্যকে 1 দ্বিগুণ করলে 1 শূন্য শূন্যই হবে, 2 দ্বিগুণ করলে 2 শূন্য শূন্যই হবে। কারণ শূন্যের গুণফল কখনো বাড়ে না। এবার আপনি যদি আমল আখলাক শূন্য নিয়ে কাল কিয়ামতে যান, আল্লাহ তাআলা সেটাকে বাড়াবে কিভাবে? বাড়ানোর তো কোনো সুযোগ নাই। তা আপনি আমল আখলাক করে কিছু আমল নিয়ে, কিছু সওয়াব নিয়ে যদি সেখানে উপস্থিত হন, তাহলে আপনার সেখানে আল্লাহ তাআলা একটা অঙ্ক বসিয়ে গুণ করে দিয়ে আপনার উপর অনুগ্রহ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য আমাদেরকে নামাজ, কালাম, আমল আখলাক এগুলাতে আমাদেরকে বাধা মুক্ত থাকতে হবে। বিশেষ করে নামাজকে আমরা কখনোই ছাড়বো না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, অবশেষে তারা যখন জান্নাতের দরজায় পৌঁছাবে, অর্থাৎ মুমিনরা, ঈমানদাররা যখন জান্নাতের দরজায় গিয়ে পৌঁছাবে, আর জান্নাতের দরজাগুলো তারা সেখানে খোলা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলেছিলাম, জাহান্নামী লোকগুলো যখন জাহান্নামের দরজায় যাবে, জেলখানার মতো জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে, আর জাহান্নামের প্রহরীকে ডেকে জাহান্নামের দরজা খুলে একবার তাদেরকে ঢুকানো হলে আর বাইর করা হবে না। আমার বন্ধুগণ, জান্নাতি লোকগুলা যখন জান্নাতের দরজায় গিয়ে পৌঁছবে,
তখন তারা সেইখানে দরজাগুলা খোলা দেখতে পাবে, খোলা পাবে। জান্নাতের প্রহরী তখন তাদেরকে খোশ আমদের জানাবে, সাধুবাদ মোবারকবাদ জানাবে, আহলান সাহলান জানাবে। রব্বুল আলামিন বলেন সালামুন হিয়া তিবতুম, সালামুন তিবতুম ইয়া মাতলাইল ফাজর, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলেন সেই দিন জান্নাতের প্রহরীরা, জান্নাতের হুরেরা, জান্নাতি লোকগুলোকে আহলান সাহলান করে তাদেরকে জান্নাতের দরজার মধ্যে সাধুবাদ মোবারকবাদ জানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করতে বলবেন। আর তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাদেরকে বলবেন তোমরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এইভাবে জান্নাতের প্রহরী ফেরেশতারা আবার পুরো দোয়া করবে, ওহে জান্নাতীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখী হও, আর তোমাদের চিরস্থায়ী বাসস্থান হয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। যেখান থেকে তোমাদেরকে আর কখনো বাইর করা হবে না, যে জান্নাতে কোনো মতে যদি মানুষ একবার ঢুকতে পারে তাকে কখনো অশান্তি আর স্পর্শ করবে না, সেইখান থেকে তাকে কখনোই বাইর করা হবে না। এই জন্য তারা বলবে তোমরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করো, জান্নাতে প্রবেশ করো। আমার বন্ধুগণ, তাহলে আমরা কাল কিয়ামতে কেউ হব জান্নাতি, কেউ হবে জাহান্নামী। এর কারণ হলো শয়তান কিন্তু যেই দিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করে দেওয়া হয়েছে, সেই দিন আল্লাহ তাআলার সাথে শয়তান একটি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। শয়তান নিজে পাওয়ার চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সেই শক্তি দেন যেন আমি আদম সন্তানের রক্তে রক্তে রঞ্জিত এবং রক্তের রগে রগে আমি হাঁটতে পারি। অর্থাৎ আমি যেন তাদেরকে সামনে থেকে ওয়াসওয়াসা দিতে পারি, পিছন থেকে ওয়াসওয়াসা দিতে পারি, ডান থেকে বাম থেকে ওয়াসওয়াসা দিতে পারি। এমনকি আমি আল্লাহ আপনার জাতের কসম করে বলছি, আমি আপনার একজন বান্দাকেও জান্নাতে যেতে দিব না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বললেন, হে শয়তান, তুমি সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে যতই ওয়াসওয়াসা দাও না কেন, আমার বান্দা গুনাহ করার পরে যদি আমার কাছে একবার খাঁটি হৃদয়ে ফিরে আসে, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার বন্ধুগণ, এই শয়তান আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছে, যে কসম করেছে, সেই কসমের বিনিময়ে আমাদের মধ্যে অনেকে জান্নাতে যাবে, অনেকে জাহান্নামে যাবে। তবে জাহান্নামী লোকগুলার সামনে শয়তানকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে আত্মপ্রকাশ করতে বলবেন, জাহান্নামীদের সাথে তুমি কথা বলো। তখন শয়তানের অনুসারী যারা দুনিয়াতে ছিল তাদের সামনে শয়তানকে তারা দেখতে পাবে। তখন শয়তান বলবে, তোমরা আজকে আমাকে দোষারোপ করো না, আমার কোনো দোষ নাই, কারণ আমি তোমাদের হাত ধরে কখনো তোমাদেরকে পথভ্রষ্ট করি নাই, তোমাদের হাত ধরে কখনো আমি তোমাদেরকে গুনাহ করাই নাই, কারণ আমার অস্তিত্বই তো দুনিয়াতে ছিল না। আমার অস্তিত্ব ছিল জিনদের মতো, ফেরেশতাদের মতো, আমাকে দেখতে পাওয়া যেত না। তোমার হাত ধরে যে তোমাকে আমি এরকম খারাপ কাজে দিব, ভালো কাজ থেকে বাধা দিব, এমন কোন কাজ আমি করি নাই। অর্থাৎ তোমাকে হাতে ধরে কোনো গুনাহ আমি করাই নাই, আমার কাছে দোষারোপ করে কোনো লাভ নাই। তখন ওই অনুসারীরা বলবে, আপনি তো আমাদেরকে এই ওয়াদা দিয়েছেন। বলে, আমি তোমাদেরকে যে যে ওয়াদা দিয়েছি সেগুলো মিথ্যা ওয়াদা দিয়েছি, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছে সেগুলো শতভাগ সত্য ওয়াদা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি তোমাদেরকে যা দিয়েছি সেটা প্রতারিত করেছি, আমি সব মিথ্যা ওয়াদা দিয়েছি। আর আল্লাহর নবী রাসূলরা এতটাই শক্তিশালী প্রমাণ ভিত্তিতে তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করেছে, তোমরা সেগুলো না শুনে তোমরা আমার ওয়াসওয়াসা, তোমরা আমার প্রতারণার শিকার হয়েছো। আমার দোষারোপ করে লাভ নাই, আমি তোমাদেরকে হাত ধরে জোর করে তোমাদের সাথে কোনো গুনাহ আমি করাই নাই। সেই দিন আমার বন্ধুগণ, শয়তানের অনুসারীগণ আফসোস করবে। শয়তানের অনুসারীগণ সেই দিন নিজের আঙ্গুল নিজে কামড়াবে, দাঁতের সাথে দাঁত বসবে, আফসোস করবে, হায়রে যার
ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করেছি, আমরা অশ্লীল কাজ করেছি, আমরা ঈমান আনয়নে পথভ্রষ্ট হয়েছি, সে তো আজকে আমাদের হাত ছেড়ে দিয়েছে। এই জন্য তারা শরমে লজ্জায় অনুসূচিত হবে, কিন্তু কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, আমি বলেছিলাম কাল কিয়ামতে জান্নাতে সকলের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, যে জাতি উম্মতের সবচেয়ে শেষে আসছে, পৃথিবীর সর্বপ্রথম আসছে আদম আলাইহিস সালাম এবং তার উম্মত, এবং সর্বশেষে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, তাহলে সবার লাস্টে আইলো দুনিয়াতে, সবার আগে জান্নাতে যায় কেমনে? কথা কি বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়ার সর্বশেষে আইছে, অথচ এর আগে 1,24,000 নবী এবং তার উম্মত গুলো আসছে। তাহলে সবার লাস্টে আসি, কিভাবে তিনি সবার আগে জান্নাতে যায়? এটা তো একটা আপত্তিকর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আগে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, অর্থাৎ সর্বপ্রথম আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি এবং আমার উম্মতের লোকগুলো হচ্ছে এরকম দলে একটা বিশাল জ্যামের মধ্যে, রাস্তার মধ্যে জ্যাম লাগার কারণে সিরিয়ালে একটার পিছনে একটা গাড়ি যখন লেগে যায়, তখন একটা জ্যামের কারণে কোনো গাড়ি আর সামনে যাইতে পারে না। কিন্তু একটা ফায়ার সার্ভিস কিন্তু এই সমস্ত জিনিসকে পরোয়া করে না, সে তার ডাইন সাইডকে নিয়ে সামনে চলে যায়, ঠিক কিনা? আমি এবং আমার উম্মতটা হচ্ছে কালকে আমাদের ফায়ার সার্ভিসের মতো, সমস্ত উম্মত তাদের নবীদের সাথে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে, জান্নাতে কেউ যাইতে পারবে না। কিন্তু আমি সবার পিছনে থাকবো, সবার পিছন থেকে আমি ডান দিক থেকে আলাদা পথ নিয়ে অন্য রাস্তা ধরে আমি সকলের আগে আমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাব। তাহলে ফায়ার সার্ভিসকে কেন বাধা দেওয়া যায় না? কারণ ফায়ার সার্ভিস আরেকটা জায়গাতে আগুন লাগার কারণে ওইখানে মানুষদেরকে উদ্ধার করার জন্য, ওইখানে মোমর উদ্ধার করার জন্য তাকে আর কি রাখা সম্ভব না। সে রাস্তা ধরে, সে ডাইরেক্ট পথ ধরে সে কিন্তু চলে যাবে, তাকে ধরে রাখা যাবে না, কারণ সেই গেলে সবাই উদ্ধার হয়। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে যাবে, পরবর্তীতে সিরিয়ালে একের পর এক সবাই জান্নাতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন যাবে না, কারো সিরিয়াল কখনোই আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমরা অত্যন্ত গর্বিত যে যে নবী উম্মতের পৃথিবীর সর্বশেষ দুনিয়াতে আসলো, সর্বশেষ নবী হয়ে আসছে, এসে আমাদের সকলকে, আমরা যারা জান্নাতি, আমাদের সকলকে নিয়ে তিনি সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতে প্রবেশ করবেন। এর চেয়ে গর্বের বিষয়, এর চেয়ে খুশির বিষয় আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নবীর উপর রহমত বর্ষণ করুন, সবাই আমিন। আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।